কৃষক ইসমাইল হাওলাদার বরিশালের কাশীপুর এলাকায় ২ লাখ টাকা ঋণ নিয়ে ১০০% জমিতে ভুট্টা চাষ করেছিলেন। তবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জমিতে পানি ঢোকায় পুরো ভুট্টার ক্ষেত নষ্ট হয়ে গেছে। পাশাপাশি নষ্ট হয়েছে গ্রীষ্মকালীন সবজিও। ২ লাখ টাকা লোন লইয়া ভুট্টা চাষ করছি ১০০%। এখন এই পানির তলে সব শেষ হয়ে গেছে। শুধু কৃষক ইসমাইল হাওলাদারই নন, ঘূর্ণিঝড় রেমালের কারণে পানিতে তলিয়ে যাওয়ায় ৫ লাখ টাকা ঋণ নিয়ে করা মাছের ঘেরের সব মাছ বের হয়ে গেছে মৎস্যজীবী শাহাবুদ্দিন সাবুর। একই অবস্থা বিভাগের ৬ জেলার অনেক কৃষক ও মৎস্যজীবীর। ঘূর্ণিঝড়ের ৭ দিন পেরুলেও এখনও মৎস্য ও কৃষি বিভাগ থেকে কোনো ধরনের সাহায্য পাননি তারা। হঠাৎ করে পার ভাঙ্গে পড়ে ওই মাছগুলো আমার উঠে গেছে। ওই আমি নেট দেওয়াইছি, নেট দেওয়ার আগে মাছ বাইরে চলে গেছে। কৃষি অফিসের মাধ্যমে এবং আমাদের ওই যে উপজেলা যে মৎস্য অফিসের মাধ্যমে এটা রিপোর্টিং করা হবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। যে সকল আর্থিক সংস্থা আছে কৃষকরা ঋণের সাথে জড়িত, তাদেরকে আমরা অনুরোধ করব যে এই ঋণের ব্যাপারে তারা একটু সহজ হওয়ার জন্য কৃষকদের ব্যাপারে। ঘূর্ণিঝড়ে বরিশাল বিভাগে কৃষি খাতে আর্থিক ক্ষতির পরিমাণ ৫০৮ কোটি টাকা। ঝড় ও অতিবৃষ্টির কারণে ১৮,২০৯ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মৎস্য খাতে সম্পদের ক্ষতি ২১৭ কোটি টাকার বেশি। ৯৩,৮৮২টি পুকুর, দিঘি ও ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। ১২০টি কাঁকড়ার খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।